আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় দর্শক, এবারের কোরবানির ঈদে মানে ঈদুল আজহার সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের কোরবানি না হওয়া। মানে ডোনাল্ড ট্রাম্প বলতে আপনার নিশ্চয়ের মধ্যে জানেন জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের আপনার মেইন স্ট্রিম মিডিয়াতেও বারবার এসেছে যে একটা অ্যালবিনো প্রজাতির মহিষ যার নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, নারায়ণগঞ্জের একটা খামারে এই মহিষটার জন্ম এবং সেখানে তাকে লালন পালন করা হয়েছিল। সাধারণত আমরা জানি মহিষ হয় কালো রঙের, কিন্তু এই মহিষটা ছিল গোলাপি রঙের এবং তারও চেয়ে বড় কথা এর মাথার সামনের দিকে কিছু চুল ছিল, চুলগুলো ব্লন্ড চুল আর কি, মানে ডোনাল্ড ট্রাম্পের যে চুলের কালার অনেকটা সেই কালারের চুল এবং তার মুখের এই চুলগুলো, তবে চোখ, এই সব মিলিয়ে তার সঙ্গে কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়েছেন এবং এই খামারে যিনি মালিক, এই মালিকের ছোট ভাই এই আপনার মহিষটার নাম রেখেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প। এবং চেহারার এই মিল দেখে, ছবি দেখে মোটামুটি কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এই মে মাসের সেকেন্ড উইক থেকে এটা নিয়ে বেশ আলোচনা হতে থাকে, বিভিন্ন জায়গায় আলোচনা হয় এবং এটা কোরবানির জন্যই এটাকে আনা হয়েছিল। এই মহিষটার বয়স ছিল 4 বছর। 4 বছরের মহিষের ওজন ছিল প্রায় 680 কেজি, বেশ বড় মহিষ। এবং এটা কে কিনবে, কত টাকা দিয়ে কিনবে, এটা নিয়ে নানা রকম আলোচনা এবং শেষ পর্যন্ত কেরানীগঞ্জের মিস্টার মনিরুজ্জামান নামে এক ভদ্রলোক, উনি এই মহিষটা কিনে নিয়ে গিয়েছিলেন কোরবানি দেবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত ওনার আর কোরবানিটা দেওয়া হয়নি। আগে বলেছি যে এটাকে নিয়ে, এই মহিষটাকে নিয়ে অনেক, আমাদের একেবারে জাতীয় দৈনিকগুলোতেই নয়, বিদেশি অনেক দৈনিকেই এটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে। যেমন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, বার্তা সংস্থা এপি, রয়টার্স, হ্যাঁ, এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এটার। আজকেও আমি দেখলাম যে বার্তা সংস্থা আপনার টেলিভিশন, সিএনএন টেলিভিশন, ওনারা এটা নিয়ে একটা ভিডিও নিউজ করেছে, রিপোর্ট করেছেন। এই রিপোর্টটাও আমার চোখে পড়ল এবং সিএনএনের এই রিপোর্টটাতে এটা বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প দ্য বাফেলো উইল নট বি স্যাক্রিফাইসড দিস ইয়ার। এবছর হচ্ছে না, পরবর্তী সময় হবে কিনা জানি না, নানাভাবে এটাকে কিন্তু তারা ব্যাখ্যা করছে এবং বলছে। এর আগে দ্য টেলিগ্রাফের যে খবরটা হয়েছিল তার শিরোনাম ছিল যে বাংলাদেশ স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল, বাংলা করলে যেটা দাঁড়ায় যে বাংলাদেশের অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে অথবা কোরবানি দেওয়া হবে, এই ধরনের একটা নিউজ। তো প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কোরবানিটা হলো না কেন? আসলে এই যে নিউজগুলো আমরা বললাম, এই নিউজগুলোর কারণে আমার ধারণা এই কোরবানিটা দেওয়া সম্ভব হয়নি। দেখুন, আমাদের এই দেশে বিভিন্ন বিখ্যাত লোকের নামে কোরবানির সময়, কোরবানির হাট যখন বসে, বিভিন্ন বিখ্যাত লোকের নামের সঙ্গে নাম মিলিয়ে অনেক কিন্তু গরু, ছাগল এগুলি কিন্তু আমরা দেখতে পাই। যেমন এবছরই লালমনিরহাট হাটে প্রায় 1000 কেজি ওজনে একটা বিশাল ষাঁড় পাওয়া গিয়েছিল, যার নাম রাখা হয়েছিল জায়েদ খান। আপনি জানেন জায়েদ খান আমাদের এখানকার একজন নায়ক ছিলেন, উনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই জায়েদ খানের নামে এই ষাঁড়টার নামকরণ করা হয়েছিল। কেন? তারা একটা ব্যাখ্যা দিয়েছিলেন। ব্যাখ্যাটা এরকম যে জায়েদ খানের মতো করে ডাক দিলে এই ষাঁড়টা নাকি, জায়েদ খান আবার সুন্দর একটা ডিগবাজি দেন আর কি, ডিগবাজি খুব সুন্দর হয়, বিষয়টা তার না। ডিগবাজিটা এতটা হাস্যকর হয় যে লোকে ওটাকে জায়েদ খানের ডিগবাজি হিসেবে উল্লেখ করে, খুবই ছেলে মানুষই টাইপের একটা ডিগবাজি উঠে দেন। তো এই ষাঁড়টাও নাকি জায়েদ খানের মতো করে ডিগবাজি দেয়। তো হতে পারে এই কারণে নানা কারণে রাখে নাম। যেমন হিরো আলমের নামে প্রতি বছর, গত কয়েক বছর ধরে আমরা দেখছি কোনো না কোনো হাটে হিরো আলমের নামে নামকরণ করে ষাঁড় বিক্রি হয়। হিরো আলমের নামে যে ষাঁড়গুলি বিক্রি হয় এগুলো একটু ছোটোখাটো আকৃতির হয়ে থাকে। এমনকি আমরা দেখেছি ফুটবলার, যেমন সামনে বিশ্বকাপ ফুটবল আসতেছে, এই জন্যই এই বছর ফুটবলারদের নামে কিন্তু, যেমন গাবতলী হাটে মেসির নামে একটা ষাঁড় বিক্রি হয়েছে বাদামি রঙের,
সেটা প্রায় 1000 কেজি ওজন ছিল এবং সেটার দাম হাঁকা হয়েছিল 14 লাখ টাকা। এই বছরই ঘটনা। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার নামে হয়, সাকিব খান ডিপজলের নামেও বহু সার এরকম বিক্রি হয়েছে। এমবাপ্পে, নেইমার, লুকাকু এদের নামেও কিন্তু অনেক গরু কোরবানির ঈদে বিক্রি হয়েছে আমাদের দেশে। প্রশ্ন হচ্ছে সেগুলি বিক্রি হয়েছে, লোকে কিনে নিয়ে গেছে এবং কোরবানিও দিচ্ছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সমস্যা হলো কেন? এবার সমস্যা বোধহয় একটাই কারণটা হলো যে সারটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প এবার খুবই যে ইম্পর্টেন্ট ব্যাপার, ট্রাম্পের নামে রাখলেই যে কোরবানি দেওয়া যাবে না তাও কিন্তু না। কিন্তু ট্রাম্প এবার এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, যেমন ইরান যুদ্ধ করেছেন, মুসলমানদের ব্যাপারে তার কিছু আপনার বিদ্বেষ ছড়ানো কথাবার্তা আমরা শুনেছি, ইহুদিদেরকে সমর্থন করেছেন, গাজায় যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েলিরা তাকে উনি সমর্থন দিয়েছেন। নানাভাবে মুসলমানদের কাছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটা অজনপ্রিয় এবং অপছন্দের নাম। তেমন নামের একটা সারকে যদি কোরবানি দেওয়া হয়, কোরবানি মানে কি জবে করা হয়, আমরা যদি ওভাবে ধরি, ওরা তো ওভাবে দেখবে, এটা তো স্যাক্রিফাইস হিসেবে দেখবে না। যদি জবে করা হয় তাহলে সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকানদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এরই মধ্যে পড়েছে বলেও অনেকে কিন্তু দাবি করছেন। আমি মাঝখানে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যুক্তরাষ্ট্রের একজন এরকম ইউটিউব করেন, উনি বলেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প নামে সার বিক্রি করাতে এই মহিষ বিক্রি করাতেই নাকি যুক্তরাষ্ট্র আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে এবং যাদের নাকি গ্রিন কার্ড আছে তাদের এগুলি স্থায়ী করতে গেলে এবং আপনার নাগরিকত্ব পেতে গেলে দেশে এসে বাংলাদেশে যে আবার অ্যাপ্লাই করতে হবে। তার এখন নাগরিকত্ব পাওয়াটা, গ্রিন কার্ড পাওয়াটা এখন খুব জটিল হয়ে গেছে। বাংলাদেশে যদি কোনো বাংলাদেশি আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র যেতে চায় তাকে $10,000 আগাম জমা দিতে হয়। কিন্তু তো এই যে বিষয়গুলো, যে এগুলো আমাদের জন্য যে অনেক কঠিন করে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা, এর পেছনেও নাকি এই সারের ঘটনাটা, এই মহিষের ঘটনাটা কিন্তু আছে বলে অনেকে মনে করেন। হয়তো নেই, হয়তো এগুলি খেয়ালও করেন না তারা, কিন্তু আমরা তো মনে করছি এবং অনেকে মনে করছেন যে এই মনে করাগুলিও কি একদম আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। হয়তো এই কারণেই এবার সারটিকে কোরবানি দেওয়া যায়নি। মনিরুজ্জামান সাহেব কিনে নিয়ে গিয়েছিলেন বটে কেরানীগঞ্জের, কিন্তু উনি কোরবানির ঠিক আগের দিন গতকালকে তারা এখানে পুলিশ গিয়েছিল এবং পুলিশ গিয়ে বলেছে যে এই সারটা কোরবানি দেওয়া যাবে না, আমরা বরং সারটাকে নিয়ে যাব। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশের কথা বলা হয়েছিল এবং ওইখান থেকে মনিরুজ্জামানের ওখান থেকে সারটাকে নিয়ে তারা প্রথমে থানায় গেছে, তারপরে সেটাকে নিয়ে তারা আমাদের যে চিড়িয়াখানা আছে, মিরপুর চিড়িয়াখানা, সেখানে নিয়ে রেখে এসেছে। ওরা এখন চিড়িয়াখানায় থাকবে। কাজে যারা মনে করছেন যে এটা খুব ভালো, হ্যাঁ আমিও মনে করি এটা খুবই একটা কূটনৈতিকভাবে একটা ভালো কাজ অবশ্যই হয়েছে। কি দরকার এরকম একটা বিতর্কিত হয় কি, যেমন মেসিকে মাইন্ড করবে, এমবাপ্পে মাইন্ড করবে, জায়েদ খান মাইন্ড করছে, হিরো আলমকে যে জব করা হলো হিরো আলম মনে করবে, এগুলো কিন্তু সাধারণত কেউ মনে করেন, এগুলো নিয়ে সবাই হাসি তামাশা করে। কিন্তু লোকটা তো ট্রাম্প, যে ট্রাম্পের কারণে আমরা এমনিতেই অনেক ঝামেলা আছি। আমাদের দেশে এই মুহূর্তে যে আমরা সবসময় আলোচনা করছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা গোলামি চুক্তির মতো একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সেটা কিন্তু ট্রাম্পের চাপেই হয়েছে। ট্রাম্পকে ভালোবেসেই কিন্তু ডক্টর ইউনূস এই কাজটা করেছেন। ট্রাম্পকে ভালোবেসেই কিন্তু ডক্টর খলিল এই জিনিসটা উদ্যোগ নিয়ে এই চুক্তিটা সম্পাদন করেছেন এবং ট্রাম্পের চাপের কারণেই আমরা এটাও মনে করি ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। এবং অনেকে তো এটাও বলেন যে ট্রাম্পের কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে ডক্টর খলিল হয়তো এবার নির্বাচিত হতে যাচ্ছেন। এই অনেক কাহিনী কিন্তু আছে। এই সময়ে ট্রাম্পকে চড়াতে চায় না। আর তাছাড়া যেহেতু এই বিষয়টা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কভার করেছে এবং কভারেজ হয়েছে, তারা বিস্তর এটা লেখালেখি করেছে, অতএব এই কোরবানিটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এবং এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়ে এটাকে যে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় রেখে দিলেন, আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী অতি বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং এটা একটা কূটনৈতিক বিজয় বলেও আমার কাছে মনে হয়েছে। এবং যিনি কোরবানির জন্য এটা নিয়ে গিয়েছিলেন
তাকে নিশ্চয়ই তার ক্ষতিপূরণ হিসেবে কিছু দেওয়া হয়েছে, যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকা দেওয়া হয়েছে, অথবা তাকে একটা গরুও দেওয়া হতে পারে, আমি যতটুকু শুনেছি। সর্বশেষ খবরটা আমি জানি না, হয়তো আমরা আজকালকে আমাদের জানতে পারবো। কিন্তু আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মেধা নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই, এবং আমি নিজেও বহুবার বলেছি, অনেক জটিল পরিস্থিতি উনি অত্যন্ত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন। তার আরও একটা প্রমাণ আমরা এই ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি না দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম। আলোচনা শেষ করব। শেষ করার আগে যে কথাটা বলতে চাই, যে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি হতে হয়নি, কিন্তু এটাও তো বাস্তবতা, তার জায়গা হয়েছে চিড়িয়াখানায়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।